সাকসেস সবাই চায়, সবাই তার স্বপ্নকে বাস্তব রূপে দেখতে চায়। সবাই চায় সে যেন সেরা হয়, কিন্তু একটা কথা বলবো, এই সেরা হতে গেলে একটা মূল্য দিতে হয়। এই মূল্যটা সবাই দিতে পারে না। হ্যাঁ, যন্ত্রণার ত্যাগ। আমি ফিজিক্যাল ব্যথার কথা বলতেছি না, আমি মেন্টাল পেইনের কথা বলতেছি। যখন তুমি পরীক্ষার কিছুদিন আগে পড়বে বলে বসো, বই খোলার সাথে সাথে তোমার ঘুম চলে আসে। আর যখন মনে হয় ফোনটা একটু চেক করে নিই, মনে হয় নেটফ্লিক্সের অসম্পূর্ণ ওয়েব সিরিজটা শেষ করে নিই, যখন মনোযোগ দেওয়াটাও মুশকিল হয়ে যায়, আর যখন তুমি ওইসব থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে থাকো, মুখে ঠান্ডা পানি দিয়ে আবার পড়তে বসো, যখন তোমার মাথার মধ্যে একটা মেন্টাল স্ট্রাগল চলতে থাকে, নিজেকে বাধা দেওয়ার, নিজেকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার, আর যখন তোমার মধ্যে একটা কষ্ট অনুভূতি হয়, হ্যাঁ ওই মেন্টাল পেন। যখন তুমি সকালে উঠে এক্সারসাইজ করার কথা ভাবো, যখন তুমি তোমার শরীরকে ফিট রাখার জিদ করে বসো, আর যখন সকাল 6টার সময় অ্যালার্ম বাজে, তখন ঘুম থেকে উঠতে তোমার মধ্যে যে অলসতার সৃষ্টি হয়, যখন তুমি বডির সাথে লড়াই করো, সেই কমফোর্টেবল বিছানার থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, নিজের মধ্যে অভ্যাসটাকে ভাঙতে গিয়ে নিজের মধ্যে যে কষ্ট হয়, সেই মেন্টাল পেন। কোনো একটা আইডিয়া বা কোনো একটা প্রজেক্ট, সেটা হতে পারে কোনো স্টার্টআপ বা কোনো হার্ডওয়ার্ক, যখন তুমি সেই কাজে দিন রাত নিজের জীবনে তোয়াক্কা না করে খাটতে থাকো, হ্যাঁ তোমার মধ্যে তখন একটা কষ্টের অনুভূতি হয়। সেই কষ্ট, সেই মেন্টাল পেন। যখন তোমার ঘুমানোর ইচ্ছে হয় কিন্তু ক্যালেন্ডারের ডেডলাইন তোমাকে ঘুমোতে দেয় না, বিছানা থেকে উঠে বিছানাটাকে লাথি মেরে যখন আবারও তুমি কাজ করতে শুরু করবে, হ্যাঁ তোমার মধ্যে তখন একটা কষ্টের অনুভূতি হবে, সেই মেন্টাল পেন, সেই ত্যাগ। যখন তোমার চোখের সামনে রাখা পিৎজার মতো টেস্টি ফুড ডাস্টবিনে ফেলে দিয়ে নিউট্রিশন আর প্রোটিন গ্রহণ করবে, যখন তোমার সব বন্ধুরা কলিগেরা সিগারেট আর মদের নেশায় মগ্ন, তোমাকে জোর করার সত্ত্বেও তুমি যখন সেই জিনিসগুলোকে ছুঁয়েও দেখলে না, নিজের বডিকে, নিজের শরীরকে অনেক দিন পর্যন্ত সুস্থ আর ফিট রাখার জন্য, হ্যাঁ সেই আনন্দের ত্যাগ। যখন তোমার বন্ধুরা কনসার্ট আর পার্টিতে এনজয় করবে, সোশ্যাল মিডিয়ায় নিজেদের সময় নষ্ট করবে, আর তোমাকেও সাথে নিয়ে যাওয়ার জন্য এই ফালতু বন্ধুত্বের দোহাই দিবে, আর সেই সময় তুমি যখন তোমার নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি করে দাও আর সবাইকে বারণ করে দাও এবং পরীক্ষার জন্য প্রস্তুত হতে থাকো, দিন রাত করতে থাকো, সেই বিষয়টা পড়ো যে বিষয়টা তোমার ভালো লাগে এবং সেই বিষয়টাতে তুমি দক্ষ হওয়ার জন্য যখন তুমি চেষ্টা করো, হ্যাঁ নিজের ভবিষ্যতের জন্য সেই ফালতু বন্ধুত্বের ত্যাগ স্বীকার করো। হ্যাঁ যখন তুমি কষ্ট করে অফিস থেকে বাড়ি ফিরো, সমস্ত সুখ শান্তি বাদ দিয়ে যখন তুমি আবার তোমার স্টার্টআপকে নিয়ে লেগে পড়ো, নিজের ফান্ডিং নিজে করো, সমস্ত পকেট মানি তুমি তোমার স্টার্টআপে লাগিয়ে দাও, নিজের স্বপ্নের জন্য সব কিছু ত্যাগ করে দাও, হ্যাঁ যখন তার ভালোবাসা তোমার প্রতি বেড়ে ওঠে, তোমাকে ভালোবাসার সাথে সাথে রেসপেক্টও করতে থাকে, তোমার কাছে আসার চেষ্টা করতে থাকে, আর তখন তুমি তাকে বাধা দাও আর নিজের সমস্ত ফিলিংস শেষ করে দাও, হ্যাঁ হয় তুমি হ্যাপিলি ম্যারিড কাপল হতে পারবে, আর না হয় তুমি হাইলি সাকসেসফুল হতে পারবে। একসাথে দুটো কোনো দিনও হতে পারবে না। নিজের চোখের পানি দিয়ে নিজের স্বপ্নের জন্য নিজের ভালোবাসা ত্যাগ। আর এর থেকে অনেক বেশি সমস্যা যখন তোমার চিন্তা ভাবনা থেকে তোমার মা বাবার চিন্তা ভাবনা আলাদা হয়ে যাবে, যখন তোমার স্বপ্নকে তারা বুঝতে পারবে না, যখন তোমার প্রিয় কাজকে তারা ফালতু বলে মনে করবে আর তোমাকে দিয়ে অন্য কোনো কাজ করানো, ফোর্স করানো হবে, আর যখন তোমার মনে পাথর বেঁধে পুরো সম্মানের সাথে সেই মানুষটার বিরুদ্ধে যেতে হয় যাকে তুমি এই পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসো, নিজের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের মা বাবা থেকে আলাদা হয়ে যাওয়ার কষ্ট আর ত্যাগ। না আছে তোমার কাছে কোনো ফ্রেন্ড সার্কেল, না আছে তোমার কাছে কোনো সোশ্যাল লাইফ, না আছে মা বাবার সাপোর্ট আর ভালোবাসা। ত্যাগ আর যন্ত্রণার দাম তুমি দিয়ে দিয়েছো, এবার এই সুযোগটাকে কাজে লাগাও। যদি কান্না পায় তাহলে মন খুলে কাঁদো। এত কিছুর পরে যেটা বেঁচে গিয়েছে এটাই তোমার প্যাশন, এটাই তোমার স্বপ্ন। নিজের কাজে দিনের 18 ঘন্টা আর পরের 10 বছর পর্যন্ত কাটিয়ে দাও, পুরো শক্তি নিয়ে কাজ করতে থাকো, নিজের পুরো ভালোবাসা লাগিয়ে দাও নিজের কাজের মধ্যে, নিজের কাজকে ভালোবাসো, নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কষ্ট করে যাও। ইনশাল্লাহ তোমার কাজ, তোমার স্বপ্ন সব কিছু পূরণ হবেই। তারপরে দেখবে যারা তোমাকে ছেড়ে চলে গেছে, যারা তোমাকে সম্মান দেয়নি, যারা তোমার সাথে সম্পর্ক রাখতে চায় নাই, তারাই তোমার দরজায় এসে কড়া নাড়বে। আর হ্যাঁ এইটাকেই বলে সাকসেস। তোমার স্বপ্নের প্রতি আমার বিশ্বাস আছে, ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্ন পূরণ করেই ছাড়বে। তোমার স্বপ্ন পূরণ করতে যা কিছু করতে হয় না কেন, যা পরিশ্রম করতে হয় না কেন, হ্যাঁ তুমি করবে। ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্ন সাকসেস করেই আসবে, আমার বিশ্বাস। আর আমার বিশ্বাস আছে তুমি তোমার স্বপ্নকে একদিন বাস্তব করে তুলবেই তুলবে।